তীব্র গরমে বিপর্যস্ত নাগরিক জীবন। শুধু দিনে নয়, রাতেও নেই স্বস্তি। অতি গরমে রোগবালাই বৃদ্ধির পাশাপাশি ঘটছে হিট স্ট্রোকের মতো ঘটনা। সবচেয়ে বেশি কষ্টে আছেন খেটে খাওয়া মানুষ। জীবিকার তাগিদে বাধ্য হয়েই করতে হচ্ছে অমানবিক পরিশ্রম। চিকিৎসকরা বলছেন, প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হতে। সুস্থ থাকতে বাড়তি সতর্ক থাকতে হবে সব বয়সীদের। এছাড়া শিশুদের প্রতি নিতে হবে বিশেষ যত্ন। রিফাত শিশিরের প্রতিবেদন। রাজধানী ঢাকা সহ সারা দেশে বয়ে যাচ্ছে মাঝারি থেকে তীব্র তাপপ্রবাহ। রাতে কিছুটা তাপমাত্রা কমলেও মিলছে না স্বস্তি। রাজপথের প্রখরতা মানুষের স্বাভাবিক জীবনকে করে তুলেছে অনেকটাই বিপর্যস্ত। বিশেষ করে বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ। রৌদ্র ও গরমের তীব্রতায় জীবিকার তাগিদে উপায়ন্ত না পেয়ে বাধ্য হয়েই কাজে বের হচ্ছেন তারা। জামজট খেয়াপি মারতে পারি না গরমের জন্য, তার ইনকাম হইব কেমন করে? গরম তো প্রচন্ড, গরমের জন্য খেয়াপ মারা যায় না। এই সেমাই জিরালাম, জিরে আবার 40-50 টাকা মারলাম, আবার ফির জিরালাম, জিরে জিরে মারতেছি। একই সাথে রাজধানীর বিভিন্ন জায়গায় বিক্রি বেড়েছে নানা ধরনের শরবত ও টক জাতীয় ফলের। অস্বাস্থ্যকর হলেও এসব পানীয় পানে দেখা যায় অনেককেই। সাধারণ মানুষকে স্বস্তি দিতে অনেক সামাজিক সংগঠনকেও এগিয়ে আসতে দেখা যায়। তাপস ভাইয়ের নির্দেশে আমরা এই বৃহস্পতিবার থেকে স্টার্ট করছি। যতদিন গরম চলবে ততদিন পর্যন্ত আমাদের এই স্যালাইন পানি আমরা এখান থেকে বিতরণ করব, কার্যক্রম চলবে। দোকান আছে, দোকানও গরম, তারপর রাস্তায় হাঁটতে আছে, তাতে গরম। অনেক একটু জিয়া উদ্যান যাবো, বসবো একটু গাছের তলে একটু চায়া পাওয়ার জন্য। বাতাস খাইতে আসছি, গরমে অতিষ্ঠ। ঠান্ডা শরবত, লেবু দিয়া, ট্যাং দিয়া, লবণ দিয়া প্রতিদিন 3000-4000 টাকা দোকান ধরে হয়। চিকিৎসকরা বলছেন, গরমে সাবধানতা অবলম্বন না করলে নানা ধরনের সমস্যা সহ রয়েছে হিট স্ট্রোকে আক্রান্ত হবার আশঙ্কা। দীর্ঘক্ষণ হয়তো রৌদ্রে না থাকাটাই ভালো। যারা যেমন রিক্সাওয়ালা, যেমন ভ্যানওয়ালা, যেমন আমরা যারা রাস্তায় কাজ করি, তারা হয়তো 1 ঘন্টা পর একটু ছায়াতে বা কাছাকাছি গিয়ে রেস্ট নেওয়া দরকার। খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করা দরকার। খাদ্যাভ্যাসে বলতে শক্ত খাবার না খাওয়া, বিশেষ করে তরল জাতীয় বেশি খাবার খাওয়া, স্যুপ জাতীয় খাবার খাওয়া, সেটাও জরুরি। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকায় শিশু ও প্রবীণদের ক্ষেত্রে নিতে হবে বিশেষ যত্ন। 1 বছরের বা 1 বছরের কম বয়সে তাদের জন্য স্পেশাল ব্যবস্থা নিতে হবে। মায়ের দুধ হয়তো দুধের পানির পরিমাণ কম থাকতে পারে, পানি খাওয়াতে হবে। ছোটো বাচ্চা তো বলতে পারে না, হয়তো তৃষ্ণার কথা বলতে পারে না, অতএব এখানে তাকে পানি খাওয়ানো বেশি জরুরি দরকার। গরমে ব্যাকটেরিয়ার সংক্রমণ বাড়ায় অস্বাস্থ্যকর খাবার ও পানীয় থেকে দূরে থাকার কথাও জানান তিনি। পানি যেটাই খাক, বিশুদ্ধ পানি খাওয়া উচিত। বিশেষ করে ফলমূল বেশি খাওয়া উচিত, এগুলো তরল জাতীয় ফলমূল বেশি খাওয়া উচিত, কিন্তু হাইজিনও মেনটেন করা উচিত। রিফাত শিশির, SATV, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।